ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কাজ আপাতত বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারছে না এটি কার ভাস্কর্য। এ নিয়ে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমন হাসান। অবশেষে ভেঙে ফেলা হচ্ছে তথাকথিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। এটি যে এমনটা বলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের যে ছবি আছে সেটার সাথে আসলে কোনো মিলই নাই। এখানকার যার ভাস্কর্যটা স্থাপন করা আছে ইনি আসলে কে, এ বিষয়ে ঝিনাইদহবাসী স্পষ্টভাবে কোনো কিছুই জানে না, এমনকি প্রশাসন তাদেরকে জানাতে পারেনি যে মূলত এখানে কার ভাস্কর্য রয়েছে। তবে ভাস্কর্য সম্পর্কে আরো একটি তথ্য দিয়ে রাখি আপনার মাধ্যমে। এই ভাস্কর্য যখন 2019 সালে স্থাপন করা হয়েছিল ঝিনাইদহ পৌরসভা থেকে, তখন জানানো হয়েছিল যে এটা বিশিষ্ট হামিদুর রহমানের মূর্তি করা হয়েছে, কিন্তু আসলে এরকম কাগজে কলমে কোনো প্রমাণ এখন পর্যন্ত হয়নি যে এটি বিশিষ্ট হামিদুর রহমানের ভাস্কর্য। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যতটুকু, বর্তমান যিনি জেলা প্রশাসক আছেন তিনি জানিয়েছেন যে তিনি এখানে দায়িত্ব নেওয়ার আগেই এটার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ঝিনাইদহ বিশিষ্ট হামিদুর রহমানের একটি ভাস্কর্য করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন এবং যেটা ঝিনাইদহের অন্য কোনো প্লেসে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে জায়গাটা পরিত্যক্ত পড়ে আছে। তো সব মিলিয়ে এটি যে আদৌ কার ভাস্কর্য এটা নিয়ে এখন বর্তমানে রয়েছে কৌতূহল। এখন পর্যন্ত কোনো মহল থেকে আমাদেরকে পরিষ্কার করা হয়নি যে এটি আসলে কার ভাস্কর্য। তবে ভালোর ব্যাপার এটাই, জেলা প্রশাসন জানিয়েছেন ঝিনাইদহের এই কৃতি সন্তান, দেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য ঝিনাইদহের কোথাও গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখে স্থাপন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।